এই দেখো তোমাদের রিয়াদি কিরম শরীর খারাপ শুয়ে আছে। কি বলছো তুমি? গাইস এখন আমার আর জ্বর নেই, এখন আমার আর অন্য কোনো সমস্যা নেই, শুধু শরীরটা দুর্বল আছে বলছে এখন। সব বন্ধুরা দেখতে পাচ্ছ এখন শুক্তো কাটা হয়ে গেছে, বললাম না শুক্তো করবো, মেয়ে খেতে চেয়েছে। এই দেখো। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আবার সকালবেলা উঠে পড়েছি, চান টান হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো চান করে একটু কিছু রান্না বান্না হালকা ফুলকা করে ফেলেছি, কারণ আমার মেয়েটা বললাম না তোমাদের খুবই অসুস্থ। তো তার জন্যই কিছু কিছু রান্না তো করতে হবে বলো, তো সব রকম দিয়ে একটু সবজি দিয়ে একটু ভাত করে দিয়েছি, সব তার খাওয়া হয়ে গেছে। পরবর্তীকাল আবার রান্না বান্না ঢুকে পড়েছি, দেখো ওর কিচ্ছু মুখে ভালো লাগছে না। তো যাই হোক, মুখে ভালো লাগার জন্য কি করবো সেটাই আমি ভেবে পাচ্ছি না। তোমরা কিছু টিপস দিও যে কি এটা করলে ভালো হয়। যাই হোক, আমি করছি, ওর বাবাও করছে, পুরো পরিবার ওর পেছনে লেগে আছে। তো যাই হোক, কিছু না কিছু মানে ফল, জুস, সবজি আর যেগুলো নিয়ম পালতে হয় সেই নিয়মগুলো আমরা সব কিছু করছি। আর ও বলছে মা আমার এখন মুখে কিছু খেতে ভালো লাগে না, আমাকে একটু করে শুক্তো করে দেবে। তো আজকে রেসিপিতে রান্না করবো কি জানো, শুক্তো রান্না করবো, কারণ আমার মেয়েটা যেটা খেতে চায় আমি সেটাই খাওয়াতে চাই। তো চলো রান্না বান্না করা যাক। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন শুক্তো কাটা হয়ে গেছে, বললাম না শুক্তো করবো, মেয়ে খেতে চেয়েছে। এই দেখো শুক্তো সবজি সব কেটে রেখে দিয়েছি, উচ্ছে, এদিকে হচ্ছে বরবটি, আলু, বেগুন, আর এখানে পেঁপে, পটল আর গাজর, সব রকম সবজিকে সবজিও কাজ হবে, আবার একটা শুক্তোকে শুক্তো মস্ত মুখে ভালো লাগবে। তো চলো রান্না করে নেওয়া যাক। আমার মেয়েটা করে থাকলে আমার একটু ভালো লাগে না, ওর প্রচুর কাজ, তোমরা তো জানো ওর অনেক কাজ করে, কিন্তু ও শুয়ে বসে থাকলে আমাদের একটু ভালো লাগে না, ওকে তাড়াতাড়ি সুস্থ করতে হবে। তো চলো রান্না করে নেওয়া যাক। তো শুক্তোর জন্য এখন এখানে বড়ি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। তো এখন উচ্ছে, পটল, বড়ি এগুলো সব এখন আগে ভাজবো। এখানে সব বাটনা রেডি আছে, সব একটুখানি সর্ষে 5 ফোড়ন ভেজে একটু গুঁড়িয়ে নিয়েছি। এখানে রাঁধুনিও একটু মানে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে গুঁড়িয়ে নিয়েছি, মানে আদা জিরে বাটা আছে। তো চলো শুক্তো রান্না করা যাক। তো এখানে রান্না তো দেখতেই পাচ্ছ শুক্তো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এখন এই ভাজা মশলাগুলো দেবো। এখানে দেখো জিরে আর 5 ফোড়ন সর্ষে সব গুঁড়িয়ে রেখেছি, রাঁধুনি ফোড়নটাও দেবো, আর তারপরে ডিম রান্না করব। এখানে আদা জিরে বাটাটা দিয়ে দিয়েছি, তারপরে একটুখানি ঘি লাগবে, ঘি দিয়ে দেবো। তো রান্না রেডি হয়ে যাবে শুক্তো। চলো এবার শুক্তোর মধ্যে দেবো ঘি দেখতেই পাচ্ছ, আর এখানে শুক্তোর মধ্যে 5 ফোড়নও একটু দিয়ে দিতে হবে। তো চলো দেওয়া যাক। অল্প একটু ঘি দিয়ে দিলাম, রাঁধুনি আর 5 ফোড়নও দিয়ে দিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করে একটু গরম হয়ে গেলে এই শুক্তো দেখতে পাচ্ছ এখানে শুক্তোটা আছে, ওটা এর মধ্যে ঢেলে দেবো। ঘি দিলে দারুণ লাগে টেস্টটা। তো চলো ঢেলে দেওয়া যাক। ঘি খাওয়া তো মেয়েটাকে বারণ করেছে, তবুও একটুখানি ওর কিছু মুখে ভাল লাগছে না বলে দিলাম। তো চলো শুক্তো কমপ্লিট হয়ে গেছে, এবার ডিম রান্না করে নেওয়া যাক। এখন মেয়ের ভাত বাড়া হয়ে গেছে, দেখো মেয়ে কি খাবে জানি না। দেখো শুক্তো, চাটনি, একটু সামান্য ঢ্যাঁস ভাজা, একটু রসুন পেঁয়াজ হালকা করে নেড়ে দিয়েছি, যদি মুখে ভালো লাগে। চলো দেখি, দেখো আমার সোনা মা খাচ্ছে, রিয়া মা, মায়ের মতন দেখো। সোনা শরীর ঠিক আছে? আজ কেমন লাগছে? খাও, খেয়ে বলবা কেমন হলো। আর মিনুকে সরাও, বিড়াল সরাও। তো বন্ধুরা আমার খুব ভালো লেগেছে যে আমার মেয়েটা শুক্তো দিয়ে একটু ভাত খেয়েছে। তো যাই হোক, রাত্রিবেলাতে আবার গোবিন্দভোগের চালের ভাত করে দেবো। ও বলছে একটু গোবিন্দভোগ চালের ভাত খাবো, তো ওটাও করে দেবো। যাই হোক, এবার আমাদের খাওয়া দাওয়া পাল্লা। চলো খাওয়া দাওয়া করা যাক। আর আজকে কী কী রান্না করেছি চলো দেখতে থাকো। দেখো কী কী রান্না করেছি। দেখো সাদা ভাত, এখানে ডিমের ঝোল, ঢেঁড়স ভাজা, আর এখানে চাটনি, তারপরে স্পেশাল আমার মেয়ে বলেছে শুক্তো খাবো, এই যে শুক্তো সব রকম আনাজ দিয়ে, আর এখানে লবণ আছে, লেবু আছে, শশা আছে। তো চলো খাওয়া দাওয়া করা যাক। তো গাইস কীভাবে বাঁশ ঝাড়টা কালকে ঝড়ে একদম মানে কিরম পড়ে আছে দেখতে পাচ্ছ, দেখো
নিচে থেকে বাঁশ ঝাড় পুরো একদম আমার ছাদের মধ্যে এসে পড়ে আছে। আর এটা ওই বাড়ির দিকে যাচ্ছে এখনো, মানে কাটারও লোক পাচ্ছি না, বাঁশ কাটে দেবে এটাও লোক পাচ্ছি না। তো কী অবস্থা আমার ছাদের পোর্শনটা দেখো, এটা হচ্ছে বাঁশ ঝাড়। কিছুদিন আগে ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে বাঁশ ঝাড়টা আমাদের ছাদের মধ্যে এসে পড়েছে। তো এখন দেখো কীরকম অবস্থা তার, পুরোটাই ছাদ দিয়ে আমার ছাদের ওপর দিয়ে আর এক ছাদে যাচ্ছে। তাই এরম করে দেখো নিচে থেকে ওপর পর্যন্ত পুরো বাঁশ ঝাড়টা কিরকম ঝুলে পড়েছে। কতদিনে কাটা যাক দেখো। তো বন্ধুরা আজকে আর একটা ভালো খবর, যে 90% স্টুডেন্ট পাস করে গেছে, সে ছেলে মেয়ে উভয়ে। তো যাই হোক, খুব ভালো লাগলো শুনে খবরটা। তো আমি চাই যে আগামী বছর আরও স্টুডেন্ট যেন আরও ভালো করে পাস করতে পারে। আমি বেশি দূর পড়াশুনো করতে পারিনি, সেই জন্যে আমি একটা মা হয়ে বলছি যে সব স্টুডেন্টকে তোমরা খুব ভালো করে পড়াশুনো করো। আমার ছেলে মেয়েও পাস করে গেছে, উচ্চ মাধ্যমিক কলেজ পার করে গেছে। তো যাই হোক, আমি চাইছি যে তোমরা খুব ভালো করে পড়াশুনো করো, আর মা বাবার স্যারদের মুখ উজ্জ্বল করো, আর নিজের জন্য পড়ো, নিজের জন্য, নিজের ভবিষ্যতে চিন্তা করে পড়ো। তোমাদের পড়াটা তোমাদের জন্য, মা বাবার জন্য নয়, তোমাদের জন্য। তোমরা কিছু করে দেখাবে বলে। তো সব স্টুডেন্টকে বলছি ভালোভাবে পাস করো, নাম করো, কিছু হয়ে দেখাও তোমাদের। তো চলো, খুব ভালো লাগলো, মনটা খুব খারাপ ছিল। তো যাই হোক, এই খবরটা পেয়ে আমার খুব ভালো লাগলো যে স্টুডেন্টগুলা খুব বেশি বেশি করে স্টুডেন্ট আজকে এই বছরে পাস করেছে। তো চলো আরও কী কী ব্লকে দেখতে থাকো, কী কী মানে আরও কী কী আছে এই ব্লকের মধ্যে। চলো, আমার মেয়ে শুক্তো খেয়ে আজকে আমার হাতে মনে হচ্ছে যেন অনেকটাই ঠিকঠাক হয়ে গেছে। দেখো কি বলে ও, দেখো কি বলছো তুমি। গাইস, এখন আমার আর জ্বর নেই, এখন আমার আর অন্য কোনো সমস্যা নেই, শুধু শরীরটা দুর্বল আছে। বলছে এখন অনেক টাইম লাগবে। আর আমি এদের বলছি ভালো মন্দ খাওয়াতে, নাহলে হবে না। এরা সব খাওয়ার রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে, এগুলো করলে কিন্তু হবে না। তাহলে তোমরা বুঝতে পারছো, তোমরা বুঝতে পারছো যে আমার মেয়েটা কতটা সুস্থ ফিল করছে নিজেকে। তো যাই হোক, আমি ভগবান কাছে এইটাই প্রেয়ার বারে বারে করছি, তোমাদেরও বলেছি তোমরাও প্রেয়ার করো যাতে তোমাদের রিয়াদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে একদম উঠে আবার তোমাদের জন্য দাঁড়িয়ে পড়ুক। তো আমি সুস্থ কেন, যে কোনো খাবার ওকে তৈরি করে দেবো যাতে ও সুস্থভাবে বাঁচুক, সুস্থভাবে খাবারটা খাক, আর বাইরে খাবার যেন কোনো দিন না খায়। তো চলো, এবার বেঁচে থাকতে গেলে বাইরে খাবার একটু একটু খেতে হয়, কারণ না খেয়ে তো মানুষ থাকতে পারে না, কিন্তু খুব সীমিতভাবে যেন খায়। চলো দেখো গাই, দুদিকেই ভাত হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো, এটা হচ্ছে গোবিন্দভোগের চালের ভাত মেয়ের জন্য, আর এটা হচ্ছে আমাদের জন্য সেদ্ধ চালের ভাত, দেখতে পাচ্ছ। দেখো দুদিকে ভাত কিরম হচ্ছে। তাহলে রাত্রেবেলাতেও আমি রান্নাঘরে এখন রান্না করছি, মানে তরকারি পাতি কিছু করবো না, সব ভাতে দিয়ে দিয়েছি। এইসব ভাতে দিয়ে ভাত খাওয়া হবে, ভাতে দিয়ে ভাত, বুঝতে পারছো। চলো, তো সবার খাওয়া হয়ে গেল, মেয়ের এখন খিদে নেই, মেয়ে বলছে পরে খাবে। দেখো টেবিল খালি হয়ে গেছে। তো এখানে এখন আমি আমার খাবার বেড়ে রেখেছি। তো একদিকে আছে গোবিন্দভোগের চালের ভাত, মেয়ে বেশি খাবে না সেই জন্য একটু বেঁচে গেছে, তো গোবিন্দভোগের চালের ভাত। আর একদিকে হচ্ছে এখানে ডিমের ঝোলের ভাত। তো কোনটা খাবো আমি তো এখানে ঠিক করতেই পারছি না, এই দুটোর মধ্যে কোনটা খাবো। তো এত তো আমি খেতে পারবো না, তো আমার তো বেস্ট এইটাই লাগছে, ঘি দিয়ে গোবিন্দভোগের চালের ভাত। এই দেখো সঙ্গে ঘি রেখেছি এক কটো, তো এত ঘি তো খাবো না। তো চলো খাওয়া দাওয়া করা যাক, এইটাই খাবো, এটা আর খাবো না রাত্রিবেলায়। চলো খাওয়া দাওয়া করা যাক। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে দেখতে পেলে। তো এই দেখো আমার মেয়েটা খিদে নেই বলে লাস্টে খাচ্ছে, বেশি খাবেও না, ও খিদেই নেই ওর, সন্ধ্যাবেলা একটু টিফিন খেয়েছে। যাই হোক চলো, তো সারাদিন কিভাবে আমার কাটলো দেখতে পেলে, আর কি রান্না করলাম, কেমনভাবে সবাই মিলে একসাথে খেলাম দিলাম, কি কি করলাম রান্না সেটাও দেখতে পেলে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও, আর পারলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না। তো আজকের মতন টাটা।